নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো এই যে কচু শাক করবো। যেহেতু শনিবার নিরামিষ, তার জন্য কচু শাক যে আমাদের বলেছিলাম সকালবেলা ভিডিও করে যে আমি কচু শাক নিয়ে এসে আমাদের সুলেখা শোরুমের পেছনে কচু শাক ছিল, তো ওইটা দিয়েই আর কাঁচা বাদাম আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলায়, ওইগুলো দিয়েই করব। আর এখানে আমি আরেকটা রান্না করব, এটা হচ্ছে চিড়ে দিয়ে পটলের ঘন্ট। এটা একটা নতুন রেসিপি, তা আপনারা ভালো করে দেখবেন। তো আমি পটলগুলোকে ঠিক লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি, আর লম্বা করে চিড়ে নিয়েছি, আর হচ্ছে আলুগুলোকেও সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা পোস্ত, কাজু বাদাম, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, আর নিয়েছি চিড়ে। যেহেতু চিড়ের পোলাও, চিড়েটা অবশ্যই লাগবে, ওই জন্য চিড়েটাও নিয়ে নিয়েছি। তো আমি এবার প্রথমে কচু শাকটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি প্রথমে কচু শাকটাই করে নেবো আগে। তো কড়াতে সাদা তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর ভেজানো ছোলা আর ভেজানো কাঁচা বাদাম দিয়ে দিয়েছি। আগে দিয়ে দিয়েছি, ওটা ভেজে নিয়েছি, তারপরে কচু শাকটা দিলাম। এবার কচু শাকটা হতে তো একটু সময় লাগবে, তার জন্য যখন চাপা দিয়ে রাখবো তখন ওই ভাপেই আমার ছোলা আর কাঁচা বাদামগুলো সব সেদ্ধ হয়ে যাবে। তো কচু শাক দিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে একটু চাপা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করবো। কচু শাকটা সেদ্ধ করে নিয়েছি, তাও ভালো করে একটুখানি নাড়তে হবে যাতে একটু না থাকে, কারণ একটু থাকলেই তাহলে সেটা দিয়ে গলা চুলকাতে পারে, ওই জন্য। তো আমি কচু শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, আর যে নারকেল দিলে খুব ভালো হয়, কিন্তু নারকেলটা ছিল না বলে এখানে একটা ম্যাগি কোম্পানি নেসলের একটা ম্যাগি পাউডার, মানে কোকোনাট পাউডার ছিল, তা ওটা আমি দিয়েছিলাম। ভালো লাগবে খেতে, কারণ একটু কোকোনাটের ফ্লেভারটা পাওয়া যাবে, ওই জন্য। তা এগুলো তো অথেন্টিক জিনিস, মানে এগুলো তো মানে কী বলবো, মানে অরিজিনাল জিনিসের মতন পাওয়া যায় না, তবুও একটা ফ্লেভার পাওয়া যাবে, ওই জন্য। আর কচু শাকটা অনেকটা হয়ে এসছে দেখেছেন। তো কচু শাকের মধ্যে একটু মিষ্টি দিতে হয়, না হলে কচু শাক খেতে ভালো লাগে না। তো আমি একটু মিষ্টি দিলাম, আর আগে একটু নুন দেওয়া ছিল, আর একটু নুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আরেকটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে দেবো। কচু শাকের মানে একদম দেখতে পাচ্ছেন যে নিচে একদম জল একদম নেই। তো কচু শাকটা হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। এবার আমি পটলেরটা করব, যে চিড়ে দিয়ে পটলের ঘন্ট, সেটা করব। তো প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি, সাদা তেল দিয়ে দিয়েছি। কেননা যদি আমি আগে পটল দিতাম তাহলে তেলটা পুড়ে যেত, কারণ পটল দিলে পরে তেলটা পুড়ে যায়, আর সে তেল আর কিছু করা যায় না। পোড়া তেলটা এতটাই পুড়ে যায়, তেলটা করা যায় না কিছু। তো ওই জন্য আমি প্রথমে আলু দিলাম, আলুটা দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে প্রথমে আলুগুলোকে ঠিক এইভাবে ভেজে নিতে হবে, কারণ এগুলোকে আগে থেকে একটু সবজিগুলোকে না ভেজে নিলে রান্নাটা মানে করলে ভালো হবে না খেতে, ওই জন্য। তারপরে আমি এবার দিয়ে দিলাম পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলো ঠিক এইভাবেই ভেজে নেব, আলুর মতন করে ঠিক লাল লাল করে ভেজে নেব। একটু নুন আর একটু হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে নেব। এই পটলগুলো না একদম দেশি পটল, একদম কুচিয়ে দেখেছেন, দানাগুলো একদম ছোট্ট ছোট্ট দানা। যখন কাটছিলাম না এত ভালো লাগছিল। এই দেশি পটলের টেস্টটাই আলাদা, মানে স্বাদই আলাদা। এটা খেতে খুব ভালো লাগে। এটাতে যাই করা যাবে না, কেন পটল চিংড়ি করলে ভালো লাগবে। শুধু এটা কি যে পটলের কিমার যে একটা রেসিপি হয়, ওটা বড় পটল হলে ভালো হয়। তো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো আমি যে পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা, টমেটো, আদা একসাথে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, ওইগুলো সব দিয়ে দিলাম। তো দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নেব। একটু কাঁচা গন্ধটা যখন ছেড়ে যাবে, তারপরে বাকি মশলাটা দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপরে আমি এর মধ্যে শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এর মধ্যে আগে একটু নুনটা দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে, তো তার জন্য এর মধ্যে অন্য গুঁড়ো লঙ্কা ইউজ করব না। তো হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটুখানি আছে, তো ওটা যতটা আছে একটুখানি দিয়ে দিচ্ছি, কালারটার জন্য শুধু দিচ্ছি।
দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা সম্পূর্ণ একটা নতুন রান্না, নতুন রেসিপি বলতে পারেন। কারণ আমরা সব রান্নাই খেয়েছি, ঘন্ট হিসাবে যেমন গোবিন্দভোগ চাল দিয়ে করা হয় সেটা। আর এইখানে আমি একটু টক দই দিয়ে দিলাম, টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণ নতুন বলছি, কারণ চিড়ে দিয়ে কোনোদিনও আমিও খাইনি, এটা সম্পূর্ণ নতুন। তো চিড়েটা আমি আগে থেকে ভেজাইনি, এই যে এখন আমি চিড়েটা দেবো ওই জন্য জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, দুবার করে ধুয়ে নিয়ে ছেঁকে তারপরে আমি চিড়েটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে, মানে এর মধ্যে চিড়ে তো এমনিতে পাতলা চিড়ে ছিল, এটা যে চিড়ে নেওয়া হোক না কেন এখানটায় একটু গলেই যাবে চিড়েগুলো, ফ্লেভারটা আসবে চিড়ের, কিন্তু খেতে অসাধারণ হয়, খুব সুন্দর হয় খেতে এই রান্নাটা। তো এবার আমি ভালো করে কষিয়ে নিলাম এটা, এবার জল দিয়ে দিলাম, সামান্য পরিমাণে জল দিচ্ছি, দিয়ে জলটা ফুটে যাবে যখন তারপরে আমি ওই আলু ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেবো। তো বেশি জল দিচ্ছি না, কারণ রান্নাটা পুরোটাই গামাখা হবে ওই জন্য। তো এবার জল ফুটে গেছে আমার, ওই জন্য আমি আলু আর পটলগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো, যাতে আলু আর পটল যদি একটু সেদ্ধ হতে বাকি থাকে সেটাও সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটা পুরো হয়ে যাবে এটা। তো আমি চাপা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এখানে একটু দিয়ে দিলাম নুন আর একটু গরম মশলা। নুনটা প্রথমে দেওয়া ছিল অল্প নুন, তার একটুখানি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। তো কেমন লাগছে বলুন আপনারা, এই রান্নাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর দারুণ গন্ধ ছেড়েছে। তো যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন, আর বাড়িতে আপনারা বানিয়ে খাবেন নিরামিষ দিনে, সম্পূর্ণ নিরামিষ তো এটা, নিরামিষ দিনে করতে পারেন, ভগবানেরকে দিতে পারেন। ঠিক আছে, আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।